এবার বর্ষবরণে চারুকলার আয়োজনের নাম মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম শেখ। সকালে চারুকলায় এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজহারুল ইসলাম শেখ বলেন, এবারের নববর্ষ প্রতিটি মানুষকে মুক্তির বার্তা দেবে। ফ্যাসিবাদ নিপীড়নের বিরুদ্ধেও থাকবে বার্তা। শিক্ষক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পয়লা বৈশাখ উদযাপনের পরিকল্পনা সাজানো হয়েছে। শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে বলেও জানান চারুকলার ডিন। এদিকে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। কাগজ, শোলা কেটে নানা আকৃতি তৈরি করা হচ্ছে। অনেকে রং তুলি দিয়ে তৈরি করছে শোভাযাত্রার মুখোশ। তাদের আঁকায় উঠে আসছে বাংলার রূপ ঐতিহ্য। আগে যেভাবে হয়েছিল আপনার ইতিহাসে দেখবেন যে 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। এই যে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা, এই যে নাম পরিবর্তন, এর পেছনে কি যুক্তি দিয়েছে চারুকলার ডিন, আর সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। আসলে সাংবাদিকদের প্রশ্নে চারুকলার ডিন যেটি বলেছিলেন যে মঙ্গল শোভাযাত্রা যখন শুরু হয় 1989 সালে, তখন কিন্তু আসলে এটির নাম আনন্দ শোভাযাত্রাই ছিল। তাই তারা আসলে বিষয়টিকে পরিবর্তন বলছেন না, তারা বলছেন অতীতে ফিরে যাওয়ার কথা এবং নাম পুনরুদ্ধারের কথা। আরেকটি বিষয় যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেহেতু সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে, তাই সেখানে আসলে মঙ্গল শব্দটি আসলে সেই সকল মানুষের প্রতিনিধিত্বের সাথে যায় না। যদিও তারা বলছেন যে আসলে শব্দে তাদের কোনো আপত্তি নেই, শব্দের অর্থের দিক থেকে তাদের কোনো আপত্তি নেই। তারা আসলে পুরনো যে নাম, সেই পুরনো নামটি তারা পুনরুদ্ধার করতে চাচ্ছেন এবং যেহেতু একটি পরিবর্তন হয়েছে, একটি বড় একটি পরিবর্তিত সময়, তাই তারা চাচ্ছেন যে যেই নামটি আসলে সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব করে সেই নামটিতেই তারা ফিরে যেতে চাইছেন। এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য। এবং বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পুরোদমে চলছে এবং নির্দিষ্ট সময়ে শেষ হবে বলে আশা করা যাচ্ছে, প্রত্যাশা করা যাচ্ছে। একটি বিষয় চারুকলা অনুষদ জানিয়েছে যে এবারের শোভাযাত্রাটি অন্য অন্য সময়ের শোভাযাত্রার তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় এবং অনেক বড় হতে যাচ্ছে এবং এখানে অংশগ্রহণকারী যারা আছেন তাদের সংখ্যাও বাড়ানো হয়েছে। আপনি জানেন যে এই শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠীর মানুষ থাকবেন এবং শোভাযাত্রায় তাদের অবস্থান হবে একেবারে সামনের সারিতে। প্রতিবার যেমন থাকে শোভাযাত্রার সামনের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যারিকেড থাকে, এবার সেটি থাকবে না, কেননা এটি একটি ভিন্ন বার্তা দেয় শোভাযাত্রার সামনের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। তাই তাদেরকে বলা হয়েছে শোভাযাত্রার পাশে থেকে কৌশলগতভাবে নিরাপত্তা দিতে। এবং শোভাযাত্রায় 6টি বড় প্রতিকৃতি থাকবে, তার মধ্যে শুরুতে যেটি থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং থাকবে ফিলিস্তিনে ইসরায়েল। শোভাযাত্রা কখন শুরু হবে আর কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে, বিস্তারিত কিছু বলেছে কিনা? জি, শোভাযাত্রাটি সকাল 8টা থেকে প্রস্তুতি নিবে সড়কে বের হওয়ার এবং ঠিক সকাল 9টায় শুরু হবে এবং 10টায় সেটি শেষ হবে। এটি আসলে শাহবাগ ঘুরে শহীদ মিনার ঘুরে আবারও চারুকলায় এসে শেষ হবে এবং এই সময়কালে 3টি সড়ক বন্ধ থাকবে অথবা ডাইভারশন করা থাকবে এবং 2টি সড়ক খোলা থাকবে। তাই এই নিরাপত্তার স্বার্থে এটি করা হচ্ছে এবং মেট্রো রেলের 2টি স্টেশন শাহবাগ এবং
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, এই দুটি স্টেশনে কিন্তু সাময়িকভাবে ওই সময়কালে বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে। এবং সবকিছু মিলিয়ে শোভাযাত্রায় তারা সকল শ্রেণীর মানুষের উদ্যত্ত অংশগ্রহণ আহ্বান করেছে। একই সাথে নিরাপত্তার বিষয়টি মেনে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটিও মেনে চলার তারা আহ্বান জানিয়েছে। সবকিছু মিলিয়ে ঢাবি প্রশাসন যেটি বলছে, এবার বৈশাখ বরণের যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্ব সকল জাতিগোষ্ঠীর, এটি শুধু কোনো নির্দিষ্ট শ্রেণীর নয়। যেহেতু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর তাই সকল মানুষের প্রতিনিধিত্ব যেন এই শোভাযাত্রা করে, এই আনন্দ শোভাযাত্রা করে, সেটি আসলে প্রত্যাশা। একটি প্রশ্ন করা হয়েছিল যে চারুকলা অনুষদের 26তম ব্যাচের আপত্তি বিষয়ে তারা যেটি জানিয়েছিল যে তাদেরকে বাদ দিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন যেটি বলছেন যে আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে 26তম ব্যাচ প্রশাসনের কাছে কোনো ধরনের আবেদন তারা করেননি, হুট করেই তারা আসলে এমন বিবৃতি দিয়েছেন, এই বিষয়টি তারা বলেছেন। এবং তারা বলছেন যেহেতু এই শোভাযাত্রাটি পয়লা বৈশাখের একটি বড় অনুষঙ্গ, বড় আয়োজন, শুধু অনুষঙ্গ নয়, এটি একটি কর্মশালাও বটে শিক্ষার্থীদের জন্য, তাই এটিকে আসলে এড়িয়ে চলার কোনো উপায় নেই। তাই শিক্ষকরাই আসলে আয়োজনটি সফল করতে একটি বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং তারাই এই আয়োজনের অনেকটা মূলে রয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। শোভাযাত্রার সার্বিক প্রস্তুতির খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।